আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলিল, কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো জানাই আপনাদেরকে অভিনন্দন। হ্যালো বন্ধুরা, আগাম শীতের কালো গুলবেগুন চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এখন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এটি হচ্ছে আমার বেগুনের জমি। আর এই জমিতে গতবারও আমি বেগুন রোপণ করেছিলাম, সেটি হচ্ছে স্থানীয় জাত রোপণ করেছিলাম। আর এই জমিতে এবার আমি রোপণ করতে যাচ্ছি হাইব্রিড যে কালো গুল বেগুন রয়েছে, ঠিক জলপাই আকৃতির মতো, একটু লম্বা সাইজের। এই বেগুনটা এবার আমি এই জমিতে চারাগুলো রোপণ করেছি। আর এই চারা তৈরির একটি ভিডিও আপনাদের মাঝে আমি প্রকাশ করেছিলাম। আর এই বেগুনের চারাগুলো যদিও আমি রোপণ করেছি এক সপ্তাহ পূর্বে, কিন্তু সময়ের অভাবে রোপণটা আমি দেখাতে পারিনি। আর বেগুনের চারা কীভাবে রোপণ করতে হয় এসব নিয়ে বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখন যে কথা বলতে এসেছি, গতবার এই জমিতে আমি বেগুন চাষ করেছিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে এদিক দিয়ে হচ্ছে আমার ধানের জমি। আর এই জমিতে আমি চাষ করেছিলাম আউশ ধান আউশ ধান কর্তনের পরে এই জমিতে আমি আমন ধান রোপণ করেছি। আর এটার 1 ফুট উঁচা এখানে যে জমি, এই জমিতেই আমি 1 কাঠা জমি, এই জমিতে আমি বেগুনের চারাগুলো রোপণ করেছি। গতবারও এই জমিতে চারাগুলো রোপণ করেছিলাম। এই চারাগুলো রোপণ করা নিয়ে আর এই বেগুন চাষ করা নিয়ে অনেকেই আমার সাথে বিদ্রোহ করেছে, কারণ এটা একদমই নিচু জমি। আর গতবার এই বেগুনের চারাগুলো রোপণ করার পর এই বেগুনের চারার উপর দিয়ে এখানে পানি আটকার পর চতুর্দিকে উঁচা জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে উঁচা জায়গা, এটা নিচে জায়গা, এখানে সব পানি নেমে আসার কারণে এই পানিটা যে লাইন দিয়ে পাস হয় সেই পাস হয়ে যাইতে অনেকটা সময় লাগে। তার কারণে এই বেগুনের গাছগুলো পানির নিচে 2 দিন আটকা পড়েছিল। তারপরেও আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পেয়েছিলাম। ঠিক এবারও সেই আশাতেই এবারও আমি এই জমিতে বেগুনের চারা রোপণ করেছি বেগুন চাষ করার জন্য। আর আজ যে জন্য এই ভিডিও করতে এসেছি সেটি হচ্ছে যে বেগুনের জমিতে চাষ করার পর, মানে এটাও একটু, এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটি একটি ধানের জমি ছিল। এই যে এখানে ধানের যে নাড়াগুলো রয়েছে, এই নাড়াগুলো মানে ঠিক সেমনি রয়েছে। এই জমিটা কোনো হাল চাষ করা হয়নি, কোনো কূপ দেওয়া হয়নি, কোনো কিচ্ছু করা হয়নি, এমনি শুধু গর্ত করে চারাগুলো রোপণ করা হয়েছে। আর মাঝখানে যে ঘাসগুলো মরে গেছে, এখানে আমি দিয়েছি আগাছানাশক, ঘাস মারা বিষ যেটাকে বলা হয়, ইমার্জেন্সি যে বিষ, সেই বিষটা আমি এখানে জমিতে দিয়েছি এই ঘাসগুলো দমন করার জন্য। আর পরবর্তীতে এই জমিতে আমি কূপ দিব না, কোনো কিছু করব না, শুধু বেগুনের গাছের গোড়াগুলো পরিষ্কার করে দেওয়ার পর ঘাসগুলো দমন করে দিব। আর দমন করার পরে মাঝখানে যে গাছগুলো থাকবে, লাইনের মাঝখানে যে হালকা হালকা কিছু গাছ থাকবে, সেই গাছগুলো দমন করার জন্য আমি আগাছানাশক স্প্রে করে দিব। এখন বেশ কিছু আমি চারা এখনও নিয়ে এসেছি। এই চারাগুলো মরা চারাগুলো উঠিয়ে ফেলে সেখানে আমি এই চারাগুলো রোপণ করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, যারা আসলে আগাম শীতের এই কালো বেগুন চাষ করতে চান তারা আর কাল বিলম্ব না করে এখনই যেখানে চারা পান চারা রোপণ করে দিবেন। আর যদি আপনারা চারা পাঠিয়ে, মানে চারা নিজেরা তৈরি করে চারা রোপণ করতে চান সেটাও করতে পারেন, তবে সেটা একটু আগাম হবে না, সেটা আপনারা ঠিক যে শীতের সময় যে বেগুন সেটা রোপণ করতে পারবেন। আর শীতের সময় বেগুন চাষ করাটা একটি লাভজনক ব্যবসা, কারণ এই সময় যে জমিতে যে পোকার উপদ্রব একবারেই কম থাকে, দেখা যায় সপ্তাহ এবং কি 10-12 দিন পরও কীটনাশক প্রয়োগ করলেও কোনো সমস্যা হয় না। আর বেগুনের বাজার মূল্যটাও বেশ ভালো পাওয়া যায়, সেটা হচ্ছে কালো যে গুল বেগুনটা রয়েছে সেটা। আর এই কালো গুল বেগুনটা মূলত শীতকালীন সময়ের জন্য বেশ গুরুত্বপূর্ণ। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এ পর্যন্ত শেষ করতে যাচ্ছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।